হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের কাছে আশা করি ভালো আছো। তো তোমাদের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি পরিস্থিতিতে চাপে পড়ে অনেকদিন ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে তোমাদের কাছে একটি খুব সুন্দর ভিডিও আমি নিয়ে এসেছি। এই ভিডিওটি হলো রানিং এলইডি, মানে এলইডি একের পর এক জ্বলতেই থাকবে, মানে রানিং এলইডি। তো এটি বানানোর জন্য বিশেষ কিছু আমাদের লাগেনি। আর যে জিনিসগুলো লেগেছে তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে খুব অল্প খরচে আরামসে পেয়ে যাবে, বা পুরনো সার্কিট বোর্ড থেকেও পেয়ে যেতে পারো খুব সহজেই। তো চলো দেখে নিই প্রথমে এটি বানাতে কি কি লাগবে। প্রথমে লাগবে আমাদের এরকম BC547 ট্রানজিস্টার 4 পিস, আর লাগবে 100 ইউএফ 25 ভোল্টের ক্যাপাসিটার 4 পিস। এই জিনিসগুলি তোমরা যে কোনো পুরনো সার্কিট বোর্ডে আরামসে পেয়ে যেতে পারো, বা ইলেকট্রনিক দোকানেও অল্প খরচে আরামসে পেয়ে যাবে। তো এই যে আমাদের ক্যাপাসিটারটি পুরনো সার্কিট বোর্ড থেকে আমি তুলেছি, সেই জন্য আমাদের এই পিনগুলি খুব ছোট। তো আমরা ক্যাপাসিটারের নেগেটিভ সাইডে একটু করে এক্সট্রা তার নিয়ে এভাবে বাড়িয়ে নিয়েছি, আর আমাদের পজিটিভটি ছোট রয়ে গেছে। আর লাগবে আমাদের 10 কিলোমস রেজিস্টর 4 পিস। আমাদের লাগবে এলইডি 4 পিস, 4 কালার নিয়েছি, তোমরা এক কালারও দিতে পারো, অসুবিধা কিছু নেই। তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকের এই সার্কিটটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো কিভাবে দেখে নিই। প্রথমে আমরা এরকম একটু এক্সট্রা তার নিয়ে সোল্ডারিং হোল্ডারের মধ্যে এভাবে লাগিয়ে নেব। তারপর আমরা যে 10 কিলোমস রেজিস্টরটি নিয়েছিলাম, 4টে রেজিস্টর, তো আমাদেরকে এভাবে পরপর সোল্ডারিং করে নিতে হবে। ঠিক এভাবে 4টে রেজিস্টর আমরা লাগিয়ে নিয়েছি। এরপর আমাদের যে BC547 ট্রানজিস্টারগুলি নিয়েছিলাম, তো আমাদের BC547 ট্রানজিস্টারের 3টি পিন, প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটি হলো বেস, এবং এই সাইড হলো ইমিটার। তো আমরা ট্রানজিস্টারের ইমিটার পিনটি ঠিক এভাবে সোল্ডারিং করে নেব রেজিস্টারের সঙ্গে, যে আমাদের 10 কিলোমস রেজিস্টরের সঙ্গে। তো আমাদের ট্রানজিস্টারের প্রতিটি যে এমিটার পিন রেজিস্টরের সঙ্গে এভাবে পরস্পর সোল্ডার করে নিয়েছি। তো আশা করি তোমরা ক্যামেরাতে ভালোভাবে দেখতে পাচ্ছ এবং ভালোভাবে বুঝতে পারছো। আমি যেভাবে বানাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ ঠিক সেভাবে বানাবে, এটি 100% কাজ করবে। তো এরপর আমরা যে ক্যাপাসিটারগুলি নিয়েছিলাম 100 ইউএফ, তো আমরা ক্যাপাসিটারের পজিটিভ সাইড দিয়ে আমরা ট্রানজিস্টারের ইমিটারের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নেব। এভাবে সোল্ডার করে নিয়েছি যে আমাদের ক্যাপাসিটারের পজিটিভ সাইডগুলি ট্রানজিস্টারের ইমিটারের সঙ্গে। এরপর আমাদের এলইডিগুলি নিয়ে একের পর এক সাজিয়ে তোমরা কালার অনুযায়ী তোমরা তোমাদের মতো সাজাবে। এলইডির পজিটিভ সাইডগুলো আমরা ট্রানজিস্টারের কালেক্টর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এবার আমরা যে ট্রানজিস্টারের মাঝের বেস পিনটি ওইটি ছেড়ে দিয়েছি, ওই মাঝের পিনটির সঙ্গে আমাদের কোনো কাজ নেই, মাঝের পিনটি আমাদের এখানে কোনো
কাজ নেই, তো আমরা মাঝের পিনটি ছেড়ে দিয়েছি। তো এবার আমাদেরকে আরেকটু এক্সট্রা তার নিতে হবে। এভাবে যে এলইডির নেগেটিভ এবং আমাদের ক্যাপাসিটারের নেগেটিভ পরস্পর একে অপরের সঙ্গে সোল্ডারিং করে দিয়েছি, শর্ট করে দিয়েছি। তো এটি হলো আমাদের গ্রাউন্ড, এই সাইড হলো গ্রাউন্ড এবং এই সাইড হলো আমাদের গ্রাউন্ড, ওই সাইড হলো পজিটিভ। তো এই সার্কিটটি আমাদের পুরোপুরি কমপ্লিট। তো এবার আমরা এটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব যে এটি কেমন কাজ করছে। তো এটি আমরা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এরকম যে 9 ভোল্টের ব্যাটারি 2 পিস নিয়েছি। তো 2 পিসকে আমরা সিরিজ করব। আমাদের ব্যাটারির যে পজিটিভের সঙ্গে নেগেটিভ এবং দুটি নেগেটিভ পজিটিভ ছেড়ে দিতে হবে। মানে আমাদের 9 ভোল্ট করে সিরিজ করলে এটি টোটাল হবে আমাদের 18 ভোল্ট। তো এটি আমাদের দুটি 9 ভোল্ট ব্যাটারি দিয়ে ম্যাক্সিমাম একে 12 থেকে 18 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে, তবে এই সার্কিটটি কাজ করবে। তো চলো এবার এটি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখে নিই। আমরা ব্যাটারি পজিটিভ দিয়েছি এবং যে এলইডি আর ক্যাপাসিটার একসঙ্গে আমরা কানেকশান করেছিলাম, তো সেখানে আমরা নেগেটিভ সাপ্লাই দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে এই সার্কিটটি কাজ করবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং আমাকে কমেন্টে জানাবে যে আমাদের এই আজকের প্রজেক্টটি তোমাদের কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।